মাননীয় স্পিকার, শুধুমাত্র লেখাপড়াই নয়, মেয়েদেরকে, নারীদেরকে যদি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি, তাহলে দেশকে আরো দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এবং এইটি করার লক্ষ্যেই আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড, এটার প্রতিশ্রুতি আমরা নির্বাচনের আগে দেশের জনগণের কাছে দিয়েছিলাম। আবারও আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি, আল্লাহর রহমতে এই ফ্যামিলি কার্ড যেটি আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটিরও বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। এবং এই সংসদেই মাননীয় স্পিকার, দুদিন আগে আমাদের তরুণ সদস্য জনাব হাসনাত আমাকে ফ্যামিলি কার্ড নিয়ে একটি প্রশ্ন করেছিলেন যে এই ফ্যামিলি কার্ড কিভাবে কন্ট্রিবিউট করতে পারে দেশের ইকোনমিতে। আমি সংক্ষেপে সেটি তুলে ধরেছিলাম এই মহান সংসদের সামনে। এবং সেদিন আমি পরিষ্কারভাবে বলেছিলাম, অনেকেরই মনেই প্রশ্ন আছে, এত টাকা কিভাবে দিবে এবং এত টাকা এইভাবে দিয়ে দিলে সম্ভব কিনা। আমাদের সকলকে বিষয়টি একটু অন্যভাবে দেখতে হবে। যেই টাকাটি আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে দিচ্ছি, এটি ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে হবে, এবং আপনি যখন ইনভেস্ট করবেন রিটার্ন অবশ্যই আসবে। আমি সেদিন বলেছিলাম, মাননীয় স্পিকার, আমি সেদিন বলেছিলাম যে এই ফ্যামিলি কার্ডের যেই টাকা ফ্যামিলি কার্ডে যাবে, একজন নারী যেটি পাবে, উনি যেই কাজে ব্যবহার করবেন এই টাকাটা, সেই ব্যবহৃত টাকাটা এই দেশের গ্রামীণ অর্থনীতিকে ধীরে ধীরে শক্তিশালী করে তুলবে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা ওনার নির্বাচনী এলাকা সম্পর্কে একটি কথা বলেছেন, বেশ কিছু বিবরণ দিয়েছেন। এই সংসদে আজকে দাঁড়িয়ে আমি আমার অবস্থান থেকে পরিষ্কারভাবে বলতে চাই, অনুরোধ জানাবো মাননীয় বিরোধী দলীয় নেতাকে, মাননীয় বিরোধী দলীয় নেতা, আমি যে মন্ত্রণালয়ের অধীন কাজ, আমার পাশেই সেই মিনিস্টার সাহেব বসে আছেন। প্রোটোকল হিসাবে মিনিস্টার সাহেবকে আমি এরই ভিতরে নির্দেশনা দিয়েছি যে আপনার কাজগুলো উনি দেখবেন, এবং তার বিরোধী দলীয় উপনেতা বোধহয় কিছু বলতে চাইছেন, কোনো অসুবিধা নেই। মাননীয় স্পিকার, এক মিনিট, একটু আগে ফরিদপুরে 1 আসনের সংসদ সদস্য এসেছিলেন, উনিও কিছু কথা আমাকে বলেছেন। মাননীয় স্পিকার, আমি প্রথমেই বলেছি, এই সংসদ বাংলাদেশের মানুষের জন্য, এই সংসদ বাংলাদেশের জন্য। মাননীয় স্পিকার, যে কথাটি বলছিলাম, আমি বিরোধী দলের নেতা এবং উপনেতা, স্বাভাবিকভাবে যেহেতু ওনারা নেতা এবং উপনেতা, স্বাভাবিকভাবে লিডার তো কিছুটা প্রায়োরিটি পাবেই। ওনাদের দুজনকে বলব, দয়া করে আপনাদের বিষয়গুলো যদি আমার অফিসেও যদি একটা কপি পাঠিয়ে দেন, আমি নিজে চেষ্টা করব দেখার জন্য বিষয়গুলো। মাননীয় স্পিকার, উনি ওনার এলাকার সমস্যার কথা বলতে গিয়ে একটি কথা বলেছেন, ওনার এলাকার জলবদ্ধতার কথা বলেছেন, খালের কথা বলেছেন। মাননীয় স্পিকার, আপনি দেখেছেন এই সংসদেই গতকাল চট্টগ্রামের ভারী বর্ষণের কারণে কিছু কিছু জায়গায় জলবদ্ধতা হয়েছিল, এবং এখানে বসে দ্রুততার সাথে আমি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যে আছে তাকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রামে পাঠিয়েছিলাম বিষয়টি দেখে যতটুকু সম্ভব ফয়সলা করার জন্য। মাননীয় স্পিকার, এই ঘটনাটা দিয়ে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই সরকার জনগণের নির্বাচিত সরকার, এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার, এবং সে কারণেই মাননীয় স্পিকার, এবং সে কারণেই আমরা আমাদের দ্রুততার সাথে আমরা চেষ্টা করেছি ব্যবস্থা গ্রহণ করতে, যাতে যত দ্রুত সম্ভব জনগণের সমস্যা লাঘব করা সম্ভব হয়। একই সাথে মাননীয় স্পিকার, আমি আবার কৃষকের কাছে ফিরে যেতে চাই।
আমরা জানি, দেখেছি, আজকেও যদি আমরা পত্রপত্রিকা খুলি, সবগুলো পত্রপত্রিকাতে আজকে নিউজ আছে আমাদের বিভিন্ন অঞ্চলগুলো, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ সহ আরো বেশ কিছু অঞ্চল মাননীয় স্পিকার ভারী বর্ষণের কারণে গত 48 ঘন্টায় বেশ ভারী বর্ষণ হয়েছে অনেকগুলো জায়গায়, এবং তার কারণে বোরো ফসলে অনেক ক্ষতি হয়েছে মাননীয় স্পিকার। এখানে আমাদের ত্রাণ মন্ত্রী বসে আছেন দুলু সাহেব, যার কথা বিরোধী দল নেতা উল্লেখ করেছেন। ওনাকে গতকালকেই আমি নির্দেশনা দিয়েছি, তারও দুদিন আগে যখন ওয়েদার ফোরকাস্ট আমি দেখেছিলাম, সেই স্থানীয় প্রশাসনকে আমি নির্দেশনা দিয়েছিলাম যে সকলের লিস্ট করে কোথায় কোথায় বোরো ধানের কৃষক আছে, কারা কারা ক্ষতিগ্রস্ত হতে পারে, কি কি হতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাননীয় স্পিকার, এই কথাটা দিয়েও আমি বলতে চাইছি যে এই সরকার জনগণের সরকার, জনগণের নির্বাচিত সরকার। আমাদের জনগণের নির্বাচিত সরকার, এবং আমাদের প্রথম দায়িত্বই হচ্ছে জনগণের দেখভাল করা মাননীয় স্পিকার। এবং সে কারণে মাননীয় স্পিকার, বিরোধী নেতা এলাকায় উনি যে কষ্টটা পাচ্ছেন জলাবদ্ধতার কারণে, এই সমস্যাটি সমগ্র বাংলাদেশেই কম বেশি আছে। মাননীয় স্পিকার, বাংলাদেশে এরকম অনেক জায়গা আছে যেখানে বর্ষাকালেও কৃষকরা পানির কষ্ট ভোগ করে, যেখানে বর্ষাকালেও বিভিন্ন সময় সেচ ব্যবস্থা তারা দিতে পারে না, শুধুমাত্র সঠিকভাবে সেচের পানি তারা আনতে পারে না বলে। এবং সে কারণেই মাননীয় স্পিকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই যুগান্তকারী খাল খনন কর্মসূচি আমরা আবারও শুরু করেছি। এই খাল খনন কর্মসূচি শুধুমাত্র যে সেচের পানির জন্য আমরা করছি তা নয়। এই খাল খনন, জি এটা 10,000 টাকা, যেটা জি অসুবিধা নেই বলুন। এই খাল খনন যে শুধুমাত্র সেচের পানির জন্য আমরা ব্যবস্থা করছি তার জন্য নয় মাননীয় স্পিকার। 20 কোটি মানুষের দেশ, বহু জায়গায় আপনি গ্রামের সন্তান মাননীয় স্পিকার, আপনি দেখেছেন আপনার এলাকাতেও, আমরা সবাই জানি কম বেশি আমাদের প্রত্যেকের এলাকায় গ্রামে কৃষকরা ডিপ টিউবওয়েল ব্যবহার করছেন। ঢাকা শহরে প্রতিদিন প্রায় 3 লক্ষ লিটার পানির প্রয়োজন হয়। 3 কোটি লিটার পানির প্রয়োজন হয়। এর অধিকাংশ, অর্ধেকের মতন নদী থেকে আনা হচ্ছে, আবার প্রায় অর্ধেকের মতন পানি মাটির নিচ থেকে টেনে তোলা হচ্ছে। এর ফলে পানির যে স্তর সেটি অনেক নিচে নেমে যাচ্ছে মাননীয় স্পিকার। আমরা যদি এরকম এই বিষয়গুলো যদি এখনই অ্যাড্রেস না করি, আগামী যে ভবিষ্যৎ প্রজন্ম যারা ওই গ্যালারিতে বসে একটু আগে আমাদের আলোচনা শুনেছিল, এই মানুষগুলো, এই সন্তানগুলো বিপদে পড়ে যাবে। এবং এর বাংলাদেশের প্রেক্ষাপটে এই সমস্যার সমাধান হচ্ছে, আমরা যদি এখন কাজ শুরু করি মাননীয় স্পিকার, এর শুভফল পেতেও আমাদের প্রায় 20 বছরের মতন সময় লাগবে। আমরা যদি আজকে খাল খনন শুরু করি, এই খালের পানি আস্তে আস্তে নিচে যাবে, এবং যেই জায়গাটা খালি হয়ে গেছে সেটা রিফিল হতেও মিনিমাম 20 বছর সময় লাগবে মাননীয় স্পিকার। সেজন্যই মাননীয় স্পিকার, আমরা এই খাল খনন কর্মসূচি শুরু করেছি। আমরা শিক্ষার কাজ শুরু করেছি। স্কুলের, প্রাইমারি স্কুলের ছেলেদের, বাচ্চাদেরকে আমরা ব্যাগ, বই, জুতো দিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করতে চাচ্ছি লেখাপড়ায়। আমরা প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে তাদের সম্মানই বাড়াতে চাচ্ছি, যাতে করে তারা মনোযোগ দিতে পারে শিক্ষার্থীদেরকে শেখানোর জন্য। এবং সেই জন্যই মাননীয় স্পিকার, আমরা আমাদের ম্যানিফেস্টোতে বলেছিলাম যে আমরা আমাদের টোটাল বাজেটের প্রায় 5% আমরা শিক্ষা খাতে রাখতে চাই। একই সাথে মাননীয় স্পিকার, স্বাস্থ্যের কথা এসেছে। এখানে আমার দলের সংসদ সদস্য, বিরোধী দলের সংসদ সদস্য, বহু সংসদ সদস্য বিভিন্ন সময় উল্লেখ করেছেন যে তাদের এলাকায় যে হাসপাতাল আছে, হয়তো একটি বিল্ডিং আছে মাত্র, কিন্তু সেই বিল্ডিংয়ে হয়তো সঠিক ওষুধ নাই, সঠিক যন্ত্রপাতি নাই, সঠিকভাবে ডাক্তার নেই। মাননীয় স্পিকার, সেজন্যই আমরা ঠিক করেছি যে আমরা জিডিপির একটি বড় অংশ শিক্ষা এবং আমাদের স্বাস্থ্য খাতে আমরা ব্যয় করব।